নাজমুল শুভ নববর্ষ এবং শুভ সকাল। নাজমুল শুভ সকাল, নববর্ষের নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা এমদাদ এবং মিলি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শহীদ মিনারে। এখানে কিন্তু কিছু স্বপ্নবাজ তরুণীর সাথে আমরা যুক্ত হয়েছি। তো তারা কিন্তু এক পরিচ্ছন্ন নাটোর স্বেচ্ছাসেবী একটি সংগঠন, এই সংগঠনের মাধ্যমেই কিন্তু তারা সুন্দর নাটোর বিনির্মাণে অর্থাৎ সুন্দর দেশ বিনির্মাণে তারা চেষ্টা করে যাচ্ছে। তো নতুন বছরে আমরা তাদের কাছ থেকে আসলে আগামীতে তাদের কী ধরনের পরিকল্পনা রয়েছে সুন্দর দেশ বিনির্মাণে সেই কথাটি শুনবো। যারা পরিচ্ছন্ন নাটোরের নেতৃত্ব দেন এমন কয়েকজনের সাথেই আমরা আসলে সকাল সকাল যুক্ত হয়েছি। আসলে আপনারা কি ধরনের কাজ করছেন এবং ভবিষ্যতের পরিকল্পনা কি? আমরা মূলত পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করি, সেজন্য আমরা নাম দিয়েছি পরিচ্ছন্ন নাটোর। আমরা নাটোরকে নিয়ে স্বপ্ন দেখি। প্রথমে আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে পরিবেশ দূষণ বা পরিবেশ নষ্ট করার যে বিষয়টা, এবং সেটা আমাদের দ্বারাই হয়। তো আমরা এই যারা শিক্ষার্থী আছি বা তরুণ আছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সংগঠন হয় যে পরিচ্ছন্ন নাটোর। আমরা প্রথমে এই লক্ষ্য ঠিক করি যে আমরা প্রথমে নাটোরকে ঠিক করব, নাটোরের পরিবেশ সংরক্ষণ করব, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো এবং বৃক্ষরোপণের মাধ্যমে কিভাবে আমরা পরিবেশকে সংরক্ষণ করতে পারি এবং জলবায়ুকে নিয়ন্ত্রণ করা তো সম্ভব না, তবে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে করে আমাদের বাসস্থান বা আমাদের বাস করতে যেন যে উপযোগী পরিবেশ দরকার সেটা যেন আমরা করতে পারি। ধন্যবাদ। আমরা আরেকটা তরুণীর সাথে কথা বলবো, সকাল সকাল আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমরা জানি যে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা আপনারা কাজ করেন, বিভিন্নভাবে সচেতন করে তোলেন, এই বিষয়টা যদি একটু বলেন। জি, আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে একটা হচ্ছে মেয়েদের স্বাস্থ্য নিয়ে। আমরা এর আগেও একটা ক্যাম্পেইন করছি, ওইখানে পিরিয়ড সম্পর্কে আমরা মানুষকে সচেতন করেছি। এই টাইপের আরও প্ল্যানিং আছে আগামীতে। ধন্যবাদ। যে বিষয়টি শুনলেন যে শুধু পরিবেশ নিয়েই কাজ করে না, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কাজ করে। আমরা দেখেছি যে আপনারা গ্রাফিতির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছেন এবং পরিচ্ছন্ন নাটোর গড়ে তুলতে নানা কর্মসূচি নিয়েছেন, বৃক্ষরোপণ কর্মসূচিও করেছেন। তো আগামীতে কী ধরনের পরিকল্পনা নিচ্ছেন এ বিষয়ে যদি একটু জানান। জি, আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ যে গ্রাফিটির পাশাপাশি আমরা বেশ কয়েক ধরনের কাজ করেছি। আমরা নাটোর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম সেখানে আমরা গ্রাফিটির কাজ করছি এবং পরিচ্ছন্ন নাটোর মানে শুধু নাটোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর এই পরিচ্ছন্নটা আমাদের নিজেদের ভিতর থেকেও হতে হবে। তো আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের পাশাপাশি গ্রাফিটি এবং ময়লা আবর্জনা নিষ্কাশনের যথাযথ চেষ্টা করেছি এবং আমাদের পরবর্তী লক্ষ্য রয়েছে আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করব এবং নাটোরের যে সমস্যাগুলো হয়েছে বা যে সমস্যাগুলো ছোটোখাটো রয়েছে এই বিষয়গুলো নিয়ে যত দ্রুত সম্ভব আমরা চাই যে আমাদের এই সংগঠনটাকে নিয়ে আমরা সেই সমস্যাগুলোকে সমাধান করার। এবং এর পাশাপাশি আমরা হচ্ছে যে মাদকের যে সমস্যাটা সেখান থেকে আসলে কীভাবে বেরিয়ে আসা যায় এ সম্পর্কে আমরা একটি ক্যাম্পেইন করতে যাচ্ছি এবং আমরা 1 টাকার মূল্যে মানুষের স্বাস্থ্যসম্মত একটি চিকিৎসার একটি ক্যাম্পেইন করতে যাচ্ছি। এবং আমরা শুধু এর পাশাপাশি নয়, আমরা মেয়েদেরও বিভিন্ন বিষয় নিয়ে, যেমন আমরা একটি পিরিয়ড ক্যাম্পেইন করেছি নাটোরে ফার্স্ট টাইম। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও নেক্সট অনেক পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। আসলে যে কথাটি শুনছিলেন যে বিভিন্ন ধরনের কিন্তু কর্মকাণ্ড রয়েছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে সামনের দিনগুলোতে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন এই পরিচ্ছন্ন নাটোর নিয়ে? শুধু আমরা পরিবেশ এটার মধ্যেই থাকবো না, আমরা চেষ্টা করছি তার মোবাইলমুখী মানুষজন হয়েছে, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সময় নষ্ট করছে এগুলো থেকে মানুষজন যেন বের হয়ে আসে এবং এর জন্য আমরা মিনি পাঠাগার একটা প্রজেক্ট হাতে নিয়েছি এবং অতি শীঘ্রই আমরা এটা ডিসি পার্কে স্থাপন করতে যাচ্ছি এবং ভবিষ্যতে মাদক এবং বাল্যবিবাহ নিয়েও আমরা কাজ করতে যাচ্ছি। তো যে কথাগুলো শুনছিলেন যে তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছে, পাশাপাশি মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে যে বিভিন্ন স্থানে ডিসি পার্ক সহ বিভিন্ন স্থানে আসলে মিনি পাঠাগার স্থাপন, সব মিলিয়ে কিন্তু এই তারুণ্য আমাদেরকে আশাবাদী করে তুলছে। এমদাদ বলি। ওকে, হ্যাঁ। নাজমুল, আপনাকে ধন্যবাদ।